শুধু ভিডিও আমি মনে করেছিলাম নিয়মিত আমি ভিডিও ছাড়ি না, দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকেও নিয়মিত অডিও ফাঁস করা হচ্ছে এবং সেসব অডিওতে এত বেশি মিথ্যাচার করা হচ্ছে। মানে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে মিথ্যা কিভাবে বলা হয়, দিনকে রাত, রাতকে দিন কিভাবে বানানো হয়। একটি বিপরীত ধর্মী মিথ্যা সরাসরি মানুষ কিভাবে যে বলে সেটি কিন্তু আমরা বিগত সরকারের আমলে দেখে এসেছি। অর্থাৎ আপনি একটি ঘটনা ঘটে গেছে, চোখের সামনে ঘটেছে, তারপরেও আপনি বলছেন যে না এই ঘটনাটি মিথ্যা, এই ঘটনাটি বানানো, এটি আমাদের কাজ নয়। মানে এখন এমন একটা কাল হয়ে এসেছে বা এমন একটা সময় এসেছে, একটা ঘটনা আপনি ঘটাবেন, সেটির ভিডিও যদি থাকে তাহলেও সেটি তাকে বিশ্বাস করানো যাবে না যেটা আপনি করেছেন। মানে ব্যাপারটি এরকম যে সবকিছুই যেন বানানো যায়, এটি বানানো হয়েছে ভিডিও, এটি এডিট করা ভিডিও, এই ভয়েস আমার না, মানে এই ছবি আমার না, এইগুলো এআই আসার ফলে মানুষ আরো এরকম মিথ্যা, মানে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেই যাচ্ছে। তো এই সত্য মিথ্যার বেড়াজাল থেকে আপনার যে বিবেক আছে, আপনার যে বুদ্ধি জ্ঞান আছে, সেটি প্রয়োগের মাধ্যমে আপনাকে সঠিক বিষয়টা বাছাই করার চেষ্টা করতে হবে। মানুষের মিথ্যার যে বা অপপ্রচারের মাত্রা এত বেশি বা এত স্ট্রং, যেখানে মনে হয় যে না আমি আমার ব্রেনকে বা আপনি আপনার ব্রেনকেই বিশ্বাস করতে পারছেন না। তো এই ধরনের মিথ্যাচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অনলাইন সহ বা ফিজিক্যালি যে সমস্ত লোক আছে যারা মিথ্যাকে আসলে পাথেয় করে নিয়েছে, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে তাদের কাছ থেকে গুটিয়ে নিতে, এবং সত্য বলার মিনিমাম সাহসটা যেন আপনার ভিতরে থাকে। অপরাধ করলে সেটি যেন আপনি স্বীকার করতে পারেন যে না এটি ভুল হয়েছে। ভুলকে ভুল, মিথ্যাকে মিথ্যা এবং সত্যকে সত্য বলে স্বীকার করা, এটি কিন্তু মানুষেরই দায়িত্ব। তো এই দায়িত্ব থেকে পিছিয়ে আসা আপনি ঠিক কতটা যৌক্তিক বলে মনে করেন ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।